অনিয়ম দুর্নীতির অভিযোগ মেহেরপুরের গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। অর্থ লোপাট, ভুয়া বিল উত্তোলন, নিয়োগ বাণিজ্য করেছেন অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা। চ্যানেল 24-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। এ নিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন জেলার শিক্ষা কর্মকর্তা। মেহেরপুর গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন চাকরিতে যোগ দেন 2022 সালে। অনুসন্ধানে তার অনিয়ম দুর্নীতির তথ্য পেয়েছে চ্যানেল 24। স্কুলের বরাদ্দের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে নয়, দিয়েছেন বেয়ারার চেকে। শিক্ষকদের নামে তুলেছেন ভুয়া বিল। 23-24 অর্থবছর ছিল, সেটা 2 লক্ষ টাকা বরাদ্দ ছিল, 30,000 টাকা ভ্যাট কেটে নিছে। ভ্যাট কেটে নেওয়ার পর 1,70,000 টাকা বেয়ারার চেকে আমাকে সরাসরি দিয়ে দিয়েছে, আমরা সেই টাকাটা তুলেছি। পয়লা বৈশাখে যে টাকা আসে, 26শে মার্চে যে টাকাগুলো আসে, সে টাকা একটা টাকাও আমাকে দেওয়া হয়নি। সমস্ত টাকা এই শিক্ষা অফিসার নিজের স্বাক্ষর করে টাকাগুলো তুলে নেয়। আমার অ্যাকাউন্টেও নেই, কোনো কিছুতে নেই। অনুসন্ধান বলছে কাথলি পশ্চিমপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হকের নামে 4 দফা টিএ বিল তুলেছেন নাসির। মনিরুল জানান 1/12 সে টাকা পাননি তিনি। একই তথ্য দিয়েছেন আরেক স্কুলের এক সহকারী শিক্ষক। কাগজ প্রমাণ দেখাইছে, এটা তো বুঝতে পারছি। আমি এই ব্যাপারে আমার জানা আমি পাইনি, টিএ বিল পাইনি এবং জানা নাই আমার। তবে এখানে আপনারা প্রমাণ দিচ্ছেন যে 2বার আমার যে 2বার এই টাকার কথা হয়েছে, টাকা পয়সা আমি নিজে তুলিনি, জানিও নি। শুধু বরাদ্দ ও ভুয়া বিলই নয়, শিক্ষা অফিসের মেরামতের টাকাও আত্মসাৎ করেছেন নাসির উদ্দিন। মোটরসাইকেল না থেকেও নেন সার্ভিসিং ও জ্বালানির টাকা। শিক্ষকদের ভ্রমণ বিল, তারপরে শিক্ষকের উপজেলা শিক্ষক অফিসার মহোদয়ের মোটরসাইকেল নাই, তিনি মোটরসাইকেল নাই, অথচ মোটরসাইকেলের ভুয়া বিল ভাষাদির টাকা উত্তোলন করেন। 16 সালে ওয়াশ ব্লকটা তৈরি হয়েছে, কিন্তু তারপরের থেকে মেরামতের জন্য কোনো বরাদ্দে ওনারা পাননি। এতগুলো শিক্ষকের তালিকা দিচ্ছি। পদোন্নতির আশ্বাসে শিক্ষকের কাছ থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে নাসির উদ্দিনের বিরুদ্ধে। অনিয়ম দুর্নীতির কথা জানতে চাইলে চড়াও হন অভিযুক্ত উপজেলা শিক্ষা অফিসারের কিছু অনুসারী শিক্ষক। এগুলো সম্পূর্ণ আমি যার পাওনা সঠিকভাবে দিয়েছি, এখানে আমার কোনো পাওনা বিষয়ে কোনো ইয়ে নেই। আমি তো বলছি যে বিআরআর চেক আমি দেয়নি, এটা যারা ওনার অ্যাকাউন্টে দিয়েছে আমি অ্যাকাউন্টে দিয়ে দিছি। অধিদপ্তর থেকে যে তদন্ত করতে বলা হয়েছিল আমাদের, সেখানে আমরা দেখেছি যে উনি আর্থিক যে অনিয়মগুলো করেছেন সেটা তার মধ্যে প্রধান হচ্ছে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়ার কথা, কিন্তু সেটা না দিয়ে টিচারদেরকে ডেকে নগদ টাকা দিয়েছেন, কোথাও তাদেরকে বেয়ারার চেক দিয়েছেন। এই বেয়ারার চেকটা দেওয়া যাবে না, এটা হচ্ছে আর্থিক অনিয়ম। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর।